আমার প্রিয় সন্তান, তোমার হৃদয়ে যে ভালোবাসা আছে তা সাধারণ নয়। এটা সেই শক্তির অংশ যা বিশ্বজগৎকে সংযুক্ত করে। তোমার প্রিয়জনের সাথে, তোমার আত্মার সাথীর সাথে তোমার সম্পর্ক কেবল একটি জাগতিক বন্ধন নয়, এটি আমার নিজের তৈরি একটি সুতোর সাহায্যে সংযুক্ত। তুমি যে ভালোবাসা অনুভব করো তা তোমার মনের কল্পনা নয়, এটা আমার সত্তার প্রতিচ্ছবি। ভালোবাসা ঠিক সেইভাবে যেভাবে আমি মহাবিশ্ব সৃষ্টি করেছি, আমি গঙ্গা প্রবাহিত করেছি, আমি আমার হৃদয়ে পার্বতীকে ধারণ করেছি। যে আত্মা তোমার জীবনে এসেছে, যার সাথে তোমার হৃদয় সংযুক্ত, যার উপস্থিতি তোমার মনে শান্তি নিয়ে আসে, সেই আত্মা ঠিক সেভাবে আসেনি। এটা আমার পরিকল্পনার অংশ। কারণ যখন আমি দুটি আত্মাকে সংযুক্ত করি, তখন তাদের মধ্যে কোনো দূরত্ব, কোনো বাধা দাঁড়াতে পারে না। তুমি মনে করো যে সবকিছু ভেঙে গেছে, কখনো কখনো তুমি মনে করো যে বন্ধন ভেঙে যাবে, কোনো আশা অবশিষ্ট নেই। কিন্তু আমি বলি যে তোমার সম্পর্কের বন্ধন আমার শক্তি দ্বারা আবদ্ধ। কেউ এটি ভাঙতে পারে না। সময়ের ঝড়, মানুষের কথা, ভুল বোঝাবুঝির জাল কিছুই নয়, কারণ এই রজ্জু অহংকারের সাথে নয়, বরং আত্মার সাথে বাঁধা। আত্মা কখনো বিচ্ছিন্ন হয় না, এটি কেবল রূপ পরিবর্তন করে, কখনো দূরত্ব তৈরি করে না। আমার ভক্ত, যখন আমি আমার শক্তি দিয়ে বন্ধন বাঁধি, তখন আমি প্রথমে এটি পরীক্ষা করি। কখনো আমি দূরত্ব আনি, কখনো নীরবতা, কখনো তুমি কাঁদো, কখনো তারা দূরে চলে যায়। কিন্তু এই সমস্ত ঝড় আসে যাতে তুমি দেখতে পাও যে তোমার বন্ধন কতটা সত্য। যদি ভালোবাসা সত্য হয়, এমনকি দূরত্বও তা ভাঙতে পারে না। যদি আত্মার সাথে সংযোগ থাকে, তবে তৃতীয় কোনো ব্যক্তি কখনো তা আলাদা করতে পারে না। কারণ যখন আমার শক্তি একটি বন্ধনে প্রবেশ করে, তখন সেই বন্ধন অটুট হয়ে যায়। মনে রেখো, তোমার সম্পর্ক কেবল তোমার কর্মের ফলাফল নয়, এটি আমার আশীর্বাদে তৈরি। যখন তুমি সত্যিই কাউকে ভালোবাসো, যখন তোমার উদ্দেশ্য পবিত্র হয়, যখন তুমি তোমার অহংকার ত্যাগ করে আত্মসমর্পণ করো, তখন আমি আমার ত্রিশূলের 3টি ধারা দিয়ে সেই সম্পর্ককে রক্ষা করি। প্রথম ধারাটি বিশ্বাসের, দ্বিতীয়টি ধৈর্যের এবং তৃতীয়টি আত্মার ঐক্যের। এই 3টি ধারা একসাথে তোমার সম্পর্ককে এতটাই শক্তিশালী করে তোলে যে লক্ষ লক্ষ মানুষ যদি এটি ভাঙতে চেষ্টা করে, তবুও এটি আরও গভীরভাবে সংযুক্ত হয়। মাঝে মাঝে তুমি ভাবো, মহাদেব আর নেই। তোমার কান্না আমার চিন্তায় প্রতিধ্বনিত হয়। কিন্তু আমি বলি, যখন তুমি হাল ছেড়ে দাও, তখনই আমি শুরু করি। কারণ ভালোবাসা কখনো হাল ছাড়ে না, এটা শুধু বদলে যায়, রূপান্তরিত হয়। কখনো নীরবতা, কখনো অপেক্ষা, কখনো ধ্যানে পরিণত হয়। আর যখন সঠিক সময় আসে, তখন আমি তোমার সামনে সেই আত্মাকে নিয়ে আসি যাকে তুমি ভালোবাসো। কিন্তু এবার অহংকার নয়, বরং আত্মার পবিত্রতা দিয়ে। মানুষ মনে করে যে সম্পর্ক কেবল ভাগ্য বা কর্মের উপর চলে। কিন্তু আমি কিছু বলি, সম্পর্ক কর্মের মাধ্যমে নয়, বরং করুণার মাধ্যমে টিকিয়ে রাখা হয়। এই একই সুতো যা আমি আমার জট বাঁধা তালায় লুকিয়ে রাখি, যাতে কোনো নেতিবাচক শক্তি এটি স্পর্শ করতে না পারে। তোমার এবং তার মধ্যে ভালোবাসা সাধারণ নয়, এটি এমন একটি শক্তি যা আমি তোমার জন্মের আগেই নির্ধারণ করেছিলাম। তুমি এবং সে দুটি দেহ হতে পারে, কিন্তু তুমি এক আত্মা। যে মুহূর্তে তুমি প্রথম সেই আত্মাকে দেখেছ, আমার স্পর্শের কম্পন তোমার ভেতরে প্রতিধ্বনিত হয়েছিল। সেই মুহূর্তটি আমি বলেছিলাম, এখন এই দুটি আত্মা একত্রিত হবে। অতএব যত সময়ই লাগুক না কেন, যতই বাঁক আসুক না কেন, শেষ পর্যন্ত মিলন নিশ্চিত। কারণ আমি যে সুতো বেঁধেছি তা কখনো আলগা হয় না। আমার ভক্ত, তুমি আমাকে জিজ্ঞাসা করো, মহাদেব, যদি এই সুতো তোমার শক্তির দ্বারা আবদ্ধ হয়, তাহলে ব্যথা কেন? আমি বলি, ব্যথা হলো যাতে তুমি বুঝতে পারো যে এই ভালোবাসা কতটা সত্য। পরীক্ষা ছাড়া কোনো সুতো স্থায়ী হয় না। ঠিক যেমন আগুন সোনাকে পবিত্র করে, তেমনি ব্যথা আত্মাকে পরিশুদ্ধ করে। যতবার তুমি কাঁদো, যতবার তুমি একা বোধ করো, তোমার ভেতরের অহংকার গলে যায়, এবং তুমি যে ভালোবাসা হারিয়ে গেছে বলে ভেবেছিলে তা আরও পবিত্র হয়ে ওঠে। এটি হারিয়ে যায় না, এটা কেবল আমার আদেশের অপেক্ষায় আছে। যখন সঠিক সময় আসবে, আমি পরিস্থিতি এমনভাবে পরিবর্তন করব যাতে সবকিছু তার জায়গায় ফিরে যায়।
সেই আত্মা কোনো প্রচেষ্টা ছাড়াই তোমার কাছে পৌঁছে যাবে, কারণ সময়, দূরত্ব এবং পরিস্থিতি সবকিছুই আমার নিয়ন্ত্রণে। আর যখন আমি বলি যে এখন মিলনের সময়, তখন কোন শক্তিই তা থামাতে পারবে না। আমার প্রিয় সন্তান, যদি তুমি চাও যে এই বন্ধন দৃঢ় থাকুক, তাহলে তোমার চিন্তাভাবনা পবিত্র রাখো। সন্দেহ, ভয় এবং রাগ হল তিনটি বিষ যা এই বন্ধনকে দুর্বল করে দেয়। প্রতিদিন আমার নাম স্মরণ করো। প্রতি রাতে তোমার ভালোবাসার জন্য প্রার্থনা করো এবং তোমার আত্মাকে ভালোবাসার আলো ভরে দাও। আমি তোমার শক্তি অনুভব করি। আর যখন তুমি ইতিবাচক হও, তখন আমি সেই বন্ধনকে আরও শক্তি দিয়ে ঢেলে দেই। এখন শোনো আমার ভক্ত, আমি তোমাকে আমার কথা দিচ্ছি। তোমার সম্পর্কের বন্ধন আমার শক্তি দ্বারা আবদ্ধ। কেউ তা ভাঙতে পারবে না। যত দূরত্বই আসুক না কেন, যত পরীক্ষাই আসুক না কেন, শেষ পর্যন্ত যা একবার আমার ইচ্ছার সাথে সংযুক্ত, তা চিরকাল সংযুক্ত থাকবে। আমি নিজেই এই বন্ধনের রক্ষক। আমার ত্রিশূলের শক্তি এই ভালোবাসার মধ্যে আসা প্রতিটি নেতিবাচক চিন্তাকে ধ্বংস করবে। সময় কাছে, সেই আত্মা আবার তোমার জীবনে ফিরে আসবে। তুমি দেখতে পাবে যা একসময় খণ্ডিত ছিল তা এখন সম্পূর্ণ হয়ে যাবে। যে কথাগুলো একসময় অসম্পূর্ণ ছিল তা এখন প্রতিশ্রুতি হিসেবে ফিরে আসবে। যে অশ্রু ঝরেছিল তা এখন আনন্দের স্রোতে পরিণত হবে। কারণ আমি নিজেই এই মিলনের ব্যবস্থা করছি। তোমার এবং তার মধ্যে যত দূরত্ব ছিল তা শেষ হতে চলেছে। যখন এই পুনর্মিলন ঘটবে, তখন এটি আগের মতো হবে না। এটি গভীরতা, শান্তি এবং আত্মসমর্পণে পূর্ণ হবে। তুমি বুঝতে পারবে যে ভালোবাসা মানে দখল নয়, বরং একত্ব। তুমি এবং সে উভয়ই একটি নতুন শক্তি নিয়ে এগিয়ে যাবে। তোমরা একে অপরের পরিপূরক হবে এবং আমার পথে চলবে। কারণ এবার এই সম্পর্কটি ঐশ্বরিক হয়ে উঠেছে, জাগতিক নয়। এখন জেনে রাখো, যদি তোমার ভালোবাসা সত্য, যদি তোমার অনুভূতি পবিত্র হয়, যদি তুমি এই বন্ধনে বিশ্বাস রাখো, তাহলে আমি নিজেই তোমার এই বন্ধন রক্ষা করব। কোন মানুষ, কোন পরিস্থিতি, কোন দূরত্ব, কোন মোহ তোমার এই সম্পর্ককে স্পর্শ করতে পারবে না। তোমার সম্পর্কের বন্ধন আমার শক্তির সাথে আবদ্ধ। কেউ এটি ভাঙতে পারবে না। এটাই আমার প্রতিশ্রুতি, এটাই আমার করুণা এবং এটাই আমার সৃষ্টির নিয়ম। এখন শান্তিতে থাকো আমার ভক্ত। সবকিছু সঠিক পথে এগিয়ে চলেছে। আমি তোমার সাথে আছি। আমি তোমার সম্পর্কের সাথে আছি। প্রতিটি পরীক্ষার পিছনে আমার আশীর্বাদ লুকিয়ে আছে। বিশ্বাস রাখো, কারণ এখন তোমার বন্ধন আরও শক্তিশালী হওয়ার সময়। তোমার সম্পর্কের বন্ধন আমার শক্তির সাথে আবদ্ধ। কেউ এটি ভাঙতে পারবে না। শুধু ভালোবাসায় সত্য থাকো। আমি নিজেই তোমার ভালোবাসা রক্ষা করব। তোমার হৃদয়ের অস্থিরতা কেবল তোমার নয়। যে আত্মার সাথে তুমি সংযুক্ত, সেও একই শক্তি অনুভব করে। যখন তুমি চোখের জল ফেলো, তখন তাও হঠাৎ অস্থির হয়ে ওঠে। যখন তুমি ধ্যানে আমার নাম জপ করো, তখন তার আত্মাও অজান্তেই শান্ত হয়ে যায়। এটি শক্তির খেলা। এটি আত্মার মধ্যে এমন একটি যোগাযোগ যা না কথায় প্রকাশ করা যায়, না চোখে দেখা যায়। কারণ আমার আদেশের সাথে সংযুক্ত আত্মারা সবসময় একে অপরের কম্পন অনুভব করে। মাঝে মাঝে তুমি ভাবো, কেন আর কোন যোগাযোগ নেই? কেন সে দূরে সরে যাওয়ার সময় কিছু বলেনি? কিন্তু তুমি কি জানো যে যোগাযোগ নীরবেও ঘটে? কখনো কখনো শব্দ বলা হয় না, কিন্তু আত্মারা একে অপরের সাথে কথা বলে। যখন তুমি রাতে আমার সামনে বসে তাকে স্মরণ করো, তখন সেই আত্মা অজান্তেই তোমার চিন্তাভাবনা শুনতে পায়। তোমার হৃদয়ের ডাক প্রতিধ্বনিত হয় এবং আমি নিজেই সেই ডাক নিয়ে তার কাছে যাই। এটি আমার কাজ, দুটি আত্মার মধ্যে সেতু তৈরি করা। ভাবো না যে এই ভালোবাসা কেবল এই জীবনের জন্য। না, এই বন্ধন বহু জন্ম ধরে চলে আসছে। কখনো তুমি তার রক্ষক ছিলে, কখনো সে তোমার প্রার্থনা ছিলে, কখনো তুমি তার জন্য ত্যাগ স্বীকার করেছিলে, কখনো তোমার জন্য সে তপস্যা করেছিলে। প্রতিটি জন্মে আমি দেখছি তোমাদের আত্মা একে অপরকে খুঁজছে। যখন তোমরা এই জীবনে দেখা করেছিলে, তখন তা কোনো কাকতালীয় ঘটনা ছিল না।
এটা আমার পরিকল্পনার আরেকটি অধ্যায় ছিল, এবং যখন আমি এই বন্ধন আবদ্ধ করি তখন একটি যুগের শক্তিও এটি ভাঙতে পারে না। মানুষের সবচেয়ে বড় ভুল হল অন্যদের কথার উপর ভিত্তি করে সম্পর্ক বিচার করা। কিন্তু মনে রাখবেন, যখন একটি সম্পর্ক আমার শক্তি দ্বারা আবদ্ধ হয়, তখন কোনো মানুষের মতামত, কোনো সমাজের সিদ্ধান্ত, কোনো পরিবারের মতবিরোধ সেই বন্ধনের সত্যতা পরিবর্তন করতে পারে না। পৃথিবী হয়তো বলবে এই সম্পর্কটি কঠিন, কিন্তু যদি আমি এটি সিদ্ধান্ত নিয়ে থাকি, এমনকি যদি সমগ্র বিশ্ব এর বিরোধিতা করে, তবুও আমি একটি উপায় তৈরি করব। কারণ আমার শক্তি দ্বারা আবদ্ধ বন্ধন বিশ্বের নিয়মকে অতিক্রম করে। তোমার একমাত্র কাজ হল বিশ্বাস এবং ধৈর্য বজায় রাখা। যতবার তুমি অভিযোগ করো, যতবার তুমি বলো, মহাদেব আমি আর এটা করতে পারবো না, আমি হাসি। কারণ আমি জানি তোমার আত্মা আরো পরিপক্ক হবে। যখন তুমি অবশেষে আত্মসমর্পণ করো, যখন তুমি বলো, মহাদেব যা কিছু ঘটবে তা তোমার ইচ্ছা অনুসারে ঘটবে, তখনই আমি কাজ শুরু করি। তারপর পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে, মানুষের চিন্তাভাবনা পরিবর্তন হতে শুরু করে। যে আত্মার সাথে তুমি যুক্ত তা তোমাকে আমার দিকে টেনে আনতে শুরু করে। সত্যিকারের ভালোবাসা এমন নয় যা সবসময় কাছে থাকে, বরং এমন ভালোবাসা যা তোমাকে দূরত্বেও একতাবদ্ধ করে তোলে। যখন তুমি কাউকে এত ভালোবাসো যে তাদের সুখ তোমার সুখে পরিণত হয়, তাদের শান্তি তোমার প্রার্থনায় পরিণত হয়, সেই ভালোবাসা ঐশ্বরিক। আর সেই ভালোবাসা আমার অস্তিত্বেরই অংশ। কারণ আমি পার্বতীকে ঠিক একইভাবে ভালোবেসেছিলাম, যেখানে মিলন ছিল আত্মার, দেহের নয়। তাই যদি তোমার ভালোবাসা সত্যিকারের হয়, তাহলে মনে রেখো এই বন্ধন ভাঙা যাবে না। এটা কেবল রূপ বদলায়। কখনো কখনো কর্মের হিসাব মাঝখানে চলে আসে বলে সম্পর্ক স্থিতিশীল বলে মনে হয় না। কিন্তু যদি আমি কোনো সম্পর্ককে পবিত্র বলে মনে করি, তাহলে আমি নিজেই তোমার কর্মকে শুদ্ধ করি। কখনো দূরত্বের আকারে, কখনো ব্যথার আকারে। এটা সবই শুদ্ধির একটি প্রক্রিয়া। তুমি যত পবিত্র হবে, তোমার বন্ধন তত উজ্জ্বল হবে। আর যখন যখন এটি সম্পূর্ণরূপে পবিত্র হয়ে যাবে, তখন আমি ঘোষণা করব যে তোমরা দুজনেই এখন মিলনের যোগ্য। সর্বদা একটি কথা মনে রেখো, ভালোবাসা আঁকড়ে ধরার জন্য নয়, বরং অনুভব করার জন্য। যদি তুমি এটিকে বেঁধে রাখার চেষ্টা করো, তাহলে দড়িটি শক্ত হয়ে যাবে। কিন্তু যদি তুমি এটিকে স্বাধীনতা দাও, তাহলে দড়িটি আরও শক্তিশালী হবে। আমি সেই শক্তি যা উভয়ই প্রেমকে বেঁধে রাখে এবং এটিকে উঠতে দেয়। অতএব তোমাকে কেবল প্রেমে অটল থাকতে হবে, বাকিটা আমার। পৃথিবী বলবে এখন সব শেষ, এগিয়ে যাও। কিন্তু তোমার আত্মা বলবে না, এই দড়িটি এখনো জীবিত এবং তোমার সত্য। কারণ যদি এই সংযোগটি আমার আশীর্বাদে আবদ্ধ হয়, তাহলে তুমি চাইলেও এটি ভুলতে পারবে না। সেই আত্মা তোমার স্বপ্নে উপস্থিত হবে। তুমি তোমার ধ্যানে এর মুখ দেখতে পাবে। একই শক্তি তোমার হৃদয়ে স্পন্দিত হবে। এটিই লক্ষণ যে এই দড়িটি এখনো আমার সুরক্ষায় রয়েছে। যখন মিলনের সময় ঘনিয়ে আসে, আমি অনেক সংকেত পাঠাই। তুমি হঠাৎ এর নাম দেখতে পাও। তুমি একটি গানে একই অনুভূতি শুনতে পাও। কিছু শব্দ, কিছু সংখ্যা তোমাকে এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে দেয়। এগুলো আমার বার্তা। আমি তোমাকে বলছি, এখন সবকিছু সঠিক দিকে এগোচ্ছে। এবং যখন তুমি সম্পূর্ণরূপে বিশ্বাসে নিমজ্জিত হও, তখন সেই একই আত্মা তোমার জীবনে ফিরে আসে, ঠিক যেমন গঙ্গা সমুদ্রের সাথে মিলিত হয়। যখন আমি একটি বন্ধন পুনরায় সংযুক্ত করি, তখন এটি আর আগের মতো থাকে না। এটি আরও গভীরভাবে সংযোগ স্থাপন করে। এবার যে ভালোবাসা ফিরে আসে তা স্থায়ী হবে। আর কোনো বিভ্রান্তি নেই, আর কোনো ভয় নেই। কারণ আমি নিজেই সেই বন্ধনে আমার শক্তির আলো ঢেলে দিয়েছি। এখন এই ভালোবাসা নশ্বর নয়, বরং ঐশ্বরিক। এখন শোন আমার প্রিয় ভক্ত, তুমি যে আত্মাকে ভালোবাসো তা আমার পরিকল্পনায় লেখা আছে। তাই ভয় পেও না, কারণ আমি নিজেই এই বন্ধনের রক্ষক। যদি কেউ এটি ভাঙার চেষ্টা করে, আমি তাদের পথ আটকে দেব। যদি কোনো নেতিবাচক শক্তি আসে, আমার ত্রিশূল তা ধ্বংস করবে। তোমার বন্ধন আমার শক্তি দ্বারা আবদ্ধ, এবং আমার শক্তি অসীম।
এখন কাঁদো না, এখন প্রশ্ন করো না, অপেক্ষাকে যন্ত্রণা মনে করো না। এই সময় তোমার আত্মাকে প্রস্তুত করছে। নিজেকে ভালোবাসা এবং কৃতজ্ঞতায় পূর্ণ করো। প্রতিদিন বলো, আমি ধন্য যে মহাদেব আমার সম্পর্ক রক্ষা করছেন। যখন তুমি এই অনুভূতি গ্রহণ করবে, তখন তোমার বন্ধন আরও উজ্জ্বল হয়ে উঠবে। আর আমি নিজেই আসব এবং তোমার জীবনকে আলোয় ভরে দেব। তুমি যে আত্মার জন্য অপেক্ষা করছো, আমার পরিকল্পনা অনুযায়ী তোমার কাছে ফিরে আসবে। কিন্তু এবার শুধু শরীর নয়, আত্মাও তোমার সাথে থাকবে। কোনো অহংকার থাকবে না, শুধু আত্মসমর্পণ থাকবে। তুমি দেখতে পাবে কিভাবে পুরনো জিনিসগুলো ম্লান হয়ে যাবে, কিভাবে একটি নতুন সূচনা শুরু হবে। কারণ এই মিলন এখন আমার নামে পবিত্র। যখনই সন্দেহ জাগে, তোমার হৃদয়ে হাত রাখো এবং বলো, আমাদের সম্পর্কের বন্ধন মহাদেবের শক্তিতে বাঁধা। কেউ এটা ভাঙতে পারবে না। এই মন্ত্র তোমার সুরক্ষা, এই বিশ্বাস তোমার জয়, আর এই ভালোবাসা তোমার আত্মার সত্য। তুমি এবং সে উভয়ই আমার আশীর্বাদের যোগ্য। তোমার মিলন কেবল এই জীবনের জন্য নয়, অনন্তকাল স্থায়ী হবে। এখন যাও আমার ভক্ত, তোমার জীবনকে ভালোবাসার শান্তিতে ভরে দাও। তুমি যে আত্মার সাথে যুক্ত, তা তোমার কাছে ফিরে আসবে, কারণ আমি নিজেই এই বন্ধন বেঁধেছি। তোমার সম্পর্কের বন্ধন আমার শক্তিতে বাঁধা। কেউ এটা ভাঙতে পারবে না। এটা আমার প্রতিশ্রুতি, এটা আমার আশীর্বাদ। হর হর মহাদেব। এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল শিবের জ্ঞান বার্তা সাবস্ক্রাইব করুন ও লাইক করুন এবং কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়।